চতুর্থ বাংলাদেশি হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন হাসান মাহমুদ। একই রাউন্ডে পঞ্চম বাংলাদেশি হিসেবে মিরাজকেও দলে ভেড়ালো গল গ্যালেন্স। লিটনের সতীর্থ হিসেবে এলপিএলে থাকছেন মেহেদী হাসান মিরাজ। কলম্বো ক্যাপসের ডেরায় থাকছেন হাসান মাহমুদ। প্রথমবারের মতো তিনি খেলবেন বাইরের দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটের টুর্নামেন্ট। মেহেদী হাসান মিরাজ তো আগেও খেলেছেন পিএসএল এর মতো বড় টুর্নামেন্ট। চতুর্থ বাংলাদেশি হিসেবে টাইগার পেসার হাসান মাহমুদকে দলে নেয় টুর্নামেন্টের দল কলম্বো ক্যাপস। রাউন্ড 15-তে তাকে দলে ভেড়ায় কলম্বো। দেশের ক্রিকেটে বল হাতে বেশ প্রশংসা কুড়িয়েছেন হাসান মাহমুদ, তবে কখনো সুযোগ হয়ে ওঠেনি বাইরের দেশে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার। এবার ঠিকই সুযোগ এসেছে, দেখার পালা হাসান মাহমুদ কেমন করেন বল হাতে। 20,000 মার্কিন ডলারের মূল্যে খেলবেন হাসান মাহমুদ কলম্বোর হয়ে। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় 25 লাখ টাকার কাছাকাছি। একই রাউন্ডে দল পেয়েছেন টাইগারদের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। মিরাজ খেলবেন গল গ্যালেন্সের হয়ে। সেখানে আবার আগে সরাসরি চুক্তিতে হাজির রয়েছেন টাইগারদের টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। হাসান মাহমুদের মতোই 20,000 ডলারের মূল্যেই গল গ্যালেন্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ। এর আগে সরাসরি চুক্তিতে জাফনা কিংসের ডেরায় ঢুকে গেছেন সাকিব আল হাসান এবং টাইগার পেসার তাসকিন আহমেদ। তাসকিন বল হাতে জাতীয় দলকে ফর্মে থেকেই সার্ভিস দিয়ে যাচ্ছেন, ফলে এলপিএলে ভালো কিছু প্রত্যাশা নেই মাঠে নামবে তাসকিনরা। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছেন মাঠের ক্রিকেটে, যার ফলস্বরূপ সাকিব জাফনা কিংসের হয়ে খেলবেন এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।